বন্ধুরা, এই যে কলার পাতাটা দিয়েছি, এই পাতাটা দিয়েই কিন্তু আজকের পিঠাটা তৈরি হবে। নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছে, ভালো আছে। পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি, আর দুর্দান্ত হবে পিঠাটা, দারুণ হতে চলেছে। সামান্য এক বাটি চাল দিয়ে এই পিঠাটা তৈরি করব, আর ঘরে থাকা চাল দিয়ে, যেটা আমরা ডেইলি খাই, সেই চালেরই পিঠাটা আমরা তৈরি করব। তাহলে চালটাকে প্রথমে মিক্সচারের বাটিতে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। সমস্ত চালটা কিন্তু দিয়ে দিয়েছি, আর এবার একটু জল দিয়ে দেব সামান্য পরিমাণে, তাহলে পেস্টটা খুব ভালো স্মুথ হবে। নিয়ে নিয়েছি, এবার পেস্টটাকে ঢেলে নেব। পেস্টটার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, একটু ধনে পাতা কুচি, দিয়ে দেব লবণ, হাফ চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা একটু ভালো আসে। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে দেব, দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই দুর্দান্ত স্বাদের পিঠাটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই রেসিপিটা ফলো করো আর দেখতে থাকো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, এখন একটু বেকিং পাউডার দিয়ে দেবো এর মধ্যে। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা খুব ভালো করে ফেটাতে হবে, দানা দানা ভাবটা যেন না থাকে, গালে পড়লে ভালো লাগবে না খেতে। এই যে কলার পাতাটা দিয়েছি, এই পাতাটা দিয়েই কিন্তু আজকের পিঠাটা তৈরি হবে। এবার আমি পাতার গায়ে একটু তেল লাগিয়ে নেবো, আর পাতাটা একটু সাইজ করে কেটে নেব। পাতাটা কিন্তু আমি এই যে এই মাপ করে কেটে নেব। এই যে এই সাইজের করে পাতাটা আমি কেটে নেব। সমস্ত পাতাগুলো কিন্তু কেটে নিয়েছি, আর পাতার গায়ে একটু করে তেল লাগিয়ে দেব। এইভাবে করে তেল লাগিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা খুব ভালো করে উঠে আসবে, লাগবে না। প্রত্যেকটা পাতায় আমি এইভাবে করে লাগিয়ে দেব। পাতাটাকে এই যে কড়ার মধ্যে বসিয়ে দেব, আর 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। আর দিয়ে এটাকে ঢেকে দেব। এবার কিন্তু ঢাকনাটা তুলে দেখব পিঠাটা কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর এই পাতাটা তুললেই কিন্তু পিঠাটা উঠে আসবে, দারুণ। এই দেখো, এবার আমি তুলে নেব। এই যে কত সহজে হয়ে যায় পিঠাটা, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। বন্ধুরা, যারা এই পিঠা এখনো খাওনি, ভাবছো কি করে বানাবো, তারা চটজলদি রেসিপিটা দেখতে থাকো আর পিঠাটা বানিয়ে খাও। এত সুন্দর খেতে লাগে, অন্য পিঠা ছাড়া এই পিঠাটা একদম ভিন্ন স্বাদের, দারুণ লাগে খেতে। বন্ধুরা, অবশ্যই চটজলদি রেসিপিটা দেখতে থাকো, আর প্লিজ বানিয়ে খাও, দারুণ লাগে খেতে। আর এই দেখো কত সহজে উঠে গেছে, দুটো পিঠই কিন্তু সমান। এই দেখো, এদিকেও যেরকম আর এই দিকেও কি সুন্দর পাতার একটা ডিজাইন কিন্তু পিঠার গায়ে কিন্তু এসে গেছে, দারুণ লাগছে কিন্তু। আর প্রত্যেকটা কলা পাতাই আমি তুলে নেব পিঠা থেকে। এই দেখো খুব সুন্দর, দারুণ। এই দেখো প্রত্যেকটাই আমি তুলে নিচ্ছি। আর এইভাবে কলার পাতার পিঠা একবার বানিয়ে খাও, এর স্বাদ কিন্তু অন্য পিঠা ছাড়া আলাদা, ভীষণ ভালো লাগে। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এত সুন্দর লাগে না। অল্প মানে তেল ছাড়া এই পিঠাটায় খুব সহজেই হয়ে যায়, আর কত সুন্দর কিন্তু উঠে গেল, দেখেছো কত সুন্দর পিঠাটা কিন্তু তৈরিও হয়ে গেছে। আর এই কলা পাতার পিঠাটা একবার অন্তত বন্ধুরা বানিয়ে বাড়ি, কত সুন্দর, কত অল্প উপকরণে পিঠাটা, যত অল্প উপকরণ কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এত সুন্দর খেতে লাগে না বন্ধু? অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াও, ভীষণ টেস্টি। অবশ্যই একটু টেস্ট করবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা দেওয়া আছে না, এর জন্য স্বাদটা কিন্তু দারুণ লাগে, ভীষণ সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে। যে একটা কলা পাতার সেন্ট মারাত্মক ভালো লাগছে। সব পিঠার ছাড়া কিন্তু এই পিঠাটার স্বাদ কিন্তু আলাদা।
অবশ্যই বানিয়ে খাবে। এখানে রাখছি, দেখাবো অন্য একটা ভিডিওর সঙ্গে।